এই গ্লুটাকে কাটতে হবে। এই গ্লু কাটার জন্য আইসি সাইড দিয়ে আমরা কেন কাটবো? আইসি সাইড দিয়ে এই কারণে কাটবো, এই দেখেন নিচে এই যে ক্যাপাসিটর দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে কয়েল দেখা যাচ্ছে, রেজিস্টার দেখা যাচ্ছে, এই পার্টস গুলো গ্লুর সাথে লেগে আছে। আমি যদি আইসিটাকে উঠাই ওই পার্টস গুলো সহ উঠে যাবে। এই জন্য আমার সাইডের বাউন্ডারি গুলো কেটে নিতে হবে। কেটে নিলে কি হবে, শুধু আইসি উঠাবো, আইসি উঠবে, পাশের পার্টস গুলো আর উঠবে না। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কারণ এটাকে কাটার জন্য। আরেকটা হচ্ছে এটা কাটার জন্য আমার কিছু নাইফ ইউজ করতে হয়। যেমন আমি সবসময় ইউজ করি এটা, যদি এটা অনেক পুরাতন হয়ে গেছে কিন্তু আমি এটা দিয়ে ইউজ করি। আপনারা চাইলে এটার জন্য 11 নম্বর প্লেটও ইউজ করতে পারেন। এটা কয় নম্বর স্যার? 11 নম্বর। এই 11 নম্বর দেখছেন? জি স্যার। তো আপনারা চাইলে 11 নম্বর ইউজ করতে পারেন, তবে 11 নম্বর এখন ইউজ না করাটাই বেটার। কারণটা কি, এটা অনেক ধারালো, মোটা লেয়ার কেটে ফেলতে পারেন। এটা অনেক ধারালো, আপনি লাইন কেটে ফেলতে পারেন। আগে যেটা করছেন ওইটা দিয়ে লাইন কাটার সম্ভাবনা নাই। এটা দিয়ে কাটার সম্ভাবনা নাই, কারণ এটা অত ধারালো না, অনেক পাতলা। ঠিক আছে, তো এরকম এই নাইফগুলো এই মাথায় পুরো স্ট্যান্ড না, শুধু এই নাইফগুলো, এই নাইফগুলো আপনার এক বক্স কিনতে পাওয়া যায়, এতটুকু সাইজের একটা বক্স 120 টাকা করে। বিভিন্ন শেপের আছে, বিভিন্ন ডিজাইনের আছে, আপনি 120 টাকার একটা কিনলেই হবে। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এরকম আমাদের যে সার্জিক্যাল ব্লেড, এরকম সার্জিক্যাল ব্লেড কিনে নেবেন। জি, এটা তো চিনেন? জি স্যার। এটা কত নাই? 170 টাকা। 170 না, আরো কম। শুধু 70? 170 টাকা। জি। তো ওইখান থেকে আপনি শেপ চেঞ্জ করে এই মাথার মধ্যে লাগিয়ে নিতে পারেন। লাগিয়ে এটা ঘুরে দিবেন। এই যে স্যার। হ্যাঁ, এটার জন্য অত দামি জিনিস কেনার প্রয়োজন পড়বে না প্রথম অবস্থায়, যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন কি অনেকদিন, আপনারা ভালো জিনিস কিনছেন। তবে প্র্যাকটিসের জন্য আপনারা নরমালি যারা কিনেন নাই, এই শুনেন, যারা কিনেন নাই, যারা কিনছেন অলরেডি ভালো জিনিসই কিনছেন, কিনেন নাই তারা আপাতত এই যে 220 টাকার মতো খরচ হবে এরকম টুলস নিয়ে নিতে পারেন। জি স্যার। আপাতত প্র্যাকটিস করার মতো। পরে যখন আপনি দোকানে কাজ করবেন বা যেখানেই কাজ করেন, তখন আপনি আস্তে আস্তে ভালো জিনিস কিনবেন। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, টুলস নিয়ে ইএমএমসি খুলতে হইলে আমার কি করতে হবে? 3 টাকা কাটতে হবে, ঠিক না? জি স্যার। কষ্ট লাগে ঠিক আছে, লেয়ার গুলো স্যার দেখাই। হ্যাঁ খুব পাওয়া। আমরা তো দেখতে পাচ্ছি না তাইলে ড্যামেজ হচ্ছে। ঠিক তো আকাউন্টে সেটের মধ্যে শক্ত তাইনি? একটা মাটি নরম। এই তিনটা অনেক শক্ত। না আকরাম ভাই, এই যে দেখেন, এই যে এতটুকু কাটলাম, এর বেশি আমার দরকার আছে? জি না দরকার নেই। পুরোটাই কেটে দেন। আবার তো ওই এখানে আমসা দেখি তোমার কোনো শুনি আছে না বলতে পারো বেচালা চাপানি নিয়ে আসছে চাপানি নিয়ে ফিমেল নাম ফিমেল লাস্ট চাপানি নিয়ে দাও দেয় এই ঠিক আছে? ভালোই লাগে স্যার এই পেজগুলো কি জন্য দেন স্যার পুরো যেন ঠান্ডা থাকে। এইটা কি বলে, এই গ্লুটা, ইপক্সি গ্লুটা ঠিক কেন দেয়? এই গ্লুটার নাম হচ্ছে ইপক্সি গ্লু। কি স্যার? ইপক্সি গ্লু। ইপক্সি এটা কেন দেয়? এটা দেয় হচ্ছে পানি ঢুকলে পানি যেন ভিতরে না ঢুকে। শোষণ করে ফেলা।
আরেকটা এটা পানি এটা ভিতরে ঢুকবেই না, কারণ রাস্তা তো ব্লক করা। আরেকটা কারণ হচ্ছে ওই যে হেড ড্রপ হইলে আমরা কি করি, হাত থেকে পড়ে গেলে কি করি, টিনটা তো আছে উপর থেকে একটা সেভ করে যে আমার আইসিটা ভাঙবে না, ভিতর থেকে বলগুলো যেন না ছাড়ে এর জন্য গ্লুটা দেওয়া থাকে, যেন গ্লু আঁকড়ে ধরে রাখে, বলগুলো যেন ছুটে না যায়। গ্লুটা চারদিকেই থাকে, শুধু উপর আর নিচ তো বলের মাথাটা, দুই মাথা লেগে আছে, আইসি লেয়ার আর হলো বোর্ডের লেয়ার। বলের চারদিকটা তো আপনার লাগে নাই, লাগছে কোথায়, পুরো বলটার উপরের অংশ আর নিচের অংশ, আর 4-5 দিয়ে গ্লু দিয়ে আটকে রাখছে। এই বলটা এখান থেকে সরে যাওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? এখন যদি ধরেন আপনি হিট দেন, গ্লুটা একটু নরম হবে, ওই গ্লু একটু লিক করে আপনার বলগুলো বের হবে, এছাড়া বের হওয়ার কোনো রাস্তা নেই। রাস্তা করেন নাই কে কে? আচ্ছা ঠিক আছে স্যার আকরাম এটা বলে এটাই দিয়ে আসছি না কই স্যার আরেকবার কেন শুরু করতাম শুধু এটা বলা বলতে এর লিগে আছে শোনেন, আমি ফোন করে টেস্টিং আইসি ক্লাস আপনাদের একবারই দেখানো হয়, করে তাই তবে একবার কেন দেখা হয়, এটাকে নিয়ে প্র্যাকটিস রুমে। আচ্ছা, এই গ্লু কাটার জন্য আমার টেম্পারেচার দরকার হচ্ছে 300, 280 থেকে 300 বা 250 থেকে 300 বলতে পারেন, এর বেশি প্রয়োজন পড়ে না। আমরা এখানে 250 রাখলেও হয়, কিন্তু আপনাদের হোটেলের এখানে 250 রাখলেও হবে না, 300 রাখতে হবে। তো 300 তে রেখে আপনারা এটা কি করবেন, আগে গ্লু কাটবে আগে গ্লু কাটবেন। তারপরে আমরা আইসি তোলার জন্য কত টেম্পারেচার রাখি, 380 থেকে 400। তো আইসি তোলার সময় যে টেম্পারেচার ছিল সেটাই রাখবো, ঠিক আছে? কিন্তু গ্লু কাটার সময় আমরা রিবোলিং এর টেম্পারেচারটা রাখবো। রিবোলিং করার সময় 300 রাখি না, রিবোলিং এর টেম্পারেচারটা রাখবো, শুধু এতটুকু মনে রাখতে হবে। স্যার পেস্ট দেওয়া হবে না, এর কথা না, এখানে কোনো পেস্ট দেওয়া লাগবে না, একটা নষ্ট বোর্ড আছে এখানে, নষ্ট কোনো বোর্ড আছে এখানে, একটা নষ্ট বোর্ড হইলে ব্লু কাটার নীতিটা নিয়মটা বুঝাই দিতে পারতাম। যে কোনো বোর্ড হইলেই চলবে, দেন এটা আমার দেন না, এটা আপনার হাতে দিয়ে দেন। স্যার পানিতে পড়ে যদি ফোন মানে আইসি নষ্ট হয়ে যায়, মানে এটা কি এরকম হবে নাকি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, ফোনটা যদি পানিতে পড়ে নষ্ট হয়, ডেড হয়, তাহলে আইসিটা কি চেঞ্জ করে ফেলতে হবে নাকি? এটা তো আপনি মেজারমেন্টের উপর ডিপেন্ড করে যে আপনি কি করতে হবে। তবে যে কোনো আইসি একবার তো রিভলভ করে দেখবেন, না হলে চেঞ্জ করবেন, ঠিক আছে? যে কোনো আইসি চেঞ্জ করার আগে রিভলভ করে অবশ্যই দেখবেন, কারণ আইসি কিন্তু সহজে ড্যামেজ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে রিভলভ করেই সলভ হয়। দেখেন আমি যে গ্লু কাটবো, এই নাইফ দিয়েই তো কাটবো, এই নাইফটাকে এমন ভাবে ইউজ করবেন বোর্ডের মধ্যে কোনো স্কেচ যেন না পড়ে। কিন্তু আমি যদি এটাকে এমন ভাবে ইউজ করি তাহলে কি হবে, স্কেচ পড়ে যাবে স্যার। এই যে দেখেন এখানে এই যে গোল্ডেন কালার বের হয়ে গেছে, এটা ক্লিয়ার না? গ্রাউন্ড দেখা যাচ্ছে স্যার, আলোচনা দেখা যাচ্ছে। আচ্ছা, তো অন্য জায়গায় আমি লাইটগুলো বন্ধ করে দিন। দেখা যায়? জি স্যার বললেন কাবার কাজ করা যাবে না, আমার লাইন কেটে যেতে পারে, ঠিক আছে? এটাকে এইভাবে রেখে আমি যেভাবে মনে আমি ইউজ করি, কিন্তু প্রেসার দেওয়া যাবে না। মোবাইলের কাজ কখনো জোর করে হবে না, এটা সবসময় মাথায় রাখবেন, সবসময় আলতো করে কাজ করতে হবে। এই যে আমরা শুরু ব্লু করি। কাটার জন্য ইয়ার কত থাকবে স্যার? ব্লু কাটার জন্য ইয়ার কত থাকবে? এয়ার আপনার 4 বা 5 এ রাখলে হবে, আর আইসি তোলার সময় 6 রাখবেন, 6 বা 7 এ রাখবেন। গ্লো করার সময় 4 বা 5 এ রাখলেই হবে। স্যার পারফরম্যান্স যদি ব্র্যান্ডের যদি দেখেন এই যে গ্লু আমি কিন্তু উপর দিয়ে কাটতেছি, হ্যাঁ, বোর্ড পর্যন্ত যাচ্ছি না। দেখেন এই যে উপর দিয়ে কাটতেছি, নিচেরটা অটোমেটিক খুলে যাচ্ছে। বোর্ডের সাথে যত কম লাগানো যায়, এই যে আইসির মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছে, দেখছেন? জি স্যার। এই যে এখানেও দেখা যাচ্ছে। কাটবেন সবসময় গ্লু উপর দিয়ে, বোর্ড পর্যন্ত আমার যাওয়ার প্রয়োজন নাই, কারণ বোর্ডের লেয়ার এমনিতেই ছুটে যাবে, বোর্ড থেকে গ্লু এমনিই ছুটে যাবে, লেগে আছে শুধু আইসির সাথে আঁকড়ে ধরে রাখছে।
বোর্ডের সাথে টাচ করা যাবে না, তাই না স্যার? হ্যাঁ, বোর্ডের সাথে টাচ করবেন না, দেখবেন অটোমেটিকই আপনার সবসময় লেয়ারগুলো ভালো থাকবে। স্যার নিচে টাচ করলে হয়তো লাইন কেটে যেতে পারে না। লাইন কেটে যেতে পারে, হ্যাঁ। তবে এই প্লেটে কাট ধরলে লাইন সহজে কাটে না, তবে আপনি ডাবায় কাজ করলে অবশ্যই কাটবে। স্যার এগুলো কি স্যার সবাই সিধে থাকে না? এই দুটাই সবচেয়ে বেশি থাকে এই দুইটা আইসিপি, সবচেয়ে বেশি থাকে এই দুইটা আইসিপি। আবার কিছু কিছু সেটে, যেমন এই সেটটাতে পাওয়ার আইসি তো আছে, কিছু কিছু সেটে যেমন বলি যদি আমি আইফোনে আপনার রেজিস্টার ক্যাপাসিটরের মধ্যে গ্রুপ পাবেন। জি স্যার। ওয়াটারপ্রুফ হয় কিভাবে? তার মানে বুঝতেই পারতেছেন আইসির মধ্যে তো অবশ্যই আছে, রেজিস্টার ক্যাপাসিটরে যেহেতু গ্রু আছে তাহলে আইসির মধ্যে অবশ্যই আছে। স্যার এই কারণে স্যার আইফোন অর্ডার আমরা যেটা দিলাম ঠিক আছে, খেয়াল করে না যেভাবে কাটতাছি, খেয়াল করে দেখেন এখানে কতগুলো লেয়ার। আমি যদি দাবায় কাটি, একটা লেয়ার কেটে গেলে সিপিইউ থেকে কোনো সিগন্যাল আসবে না। জি স্যার। এই যে এটাও পেস্টিং আইসি, দেখেন এই যে এটাও। জি জি। এই সেটে ছোট। এটার নিয়ম হচ্ছে এখানে প্রোটেক্ট করে রাখা, মানে এখানে একটা প্রোটেকশন দেওয়া, কিন্তু আমি দেই নাই। কেন দেই নাই এটার একটা কারণ আছে আপনাদের বোঝানোর জন্য। প্রোটেকশন দিলে আপনার হট এয়ার গান ব্যালেন্সে রাখতে পারবেন না, আপনি সবসময় আজীবন ব্যালেন্স ছাড়াই কাজ করবেন। হট এয়ার গানের ব্যালেন্স কি? আমি এই যে এই অ্যাঙ্গেলে রাখছি, আমার হিটটা কোথায় আসবে? এখানে এই বরাবর আসবে। জি স্যার। তাহলে আমার উপরের আইসি বা নিচের আইসি তো হিট করার কথা না। যদি আমি এইভাবে অ্যাঙ্গেল রাখি তাহলে উপরের আইসি তে হিট করবে, আর এইভাবে অ্যাঙ্গেল রাখলে নিচের আইসি তে হিট করবে। তা আমি যদি সমানই রাখি তাহলে তো আমার এই বরাবর হিট করবে, আর কি হবে? এই পাশে যদি কোনো আইসি থাকে সেটাতে করবে, পিছনেও করবে না, এই পাশেও করবে না, এই পাশেও করবে না, ঠিক না? সামনে দিকে। আর যদি সোজা বরাবর রাখি তাহলে কোনো সাইডই করবে না, শুধু মাঝখানে পয়েন্টটাতেই করবে। তো এই যে আমি এটাকে যে কাজ করতেছি, খেয়াল করে দেখেন আমি হট এয়ার গানে কিন্তু এই অ্যাঙ্গেল কখনো নিতেছি না যেন সিপিইউতে হিট করে। সিপিইউতে হিট যেন না পড়ে এর জন্য আমি কি করতেছি, হট এয়ার গানে এই অ্যাঙ্গেল রাখতেছি, এইভাবে রাখতেছি, এইভাবে রাখতেছি। মোট কথা হচ্ছে এই সিপিইউ পর্যন্ত যেন হিট না যায়। এক সাইডে ধরে রাখলে কি আইসি নষ্ট হয়ে যাবে না? একবার না, অনেকক্ষণ ধরে রাখলে তো আইসি নষ্ট হবে, আইসি ফুটে যাবে, টুস করে একটা আওয়াজ হবে। অনেকক্ষণ হিট ধরে রাখা যাবে না। ধরে দিতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিন হয়ে গেছে না চারপাশ দিয়ে? জি স্যার। চারপাশ দিয়ে ক্লিন হয়ে গেছে না? জি স্যার। স্যার কাটতে কাটতে গিয়ে যদি দেখা যায় যে হয়তো আমার অগোচরে কোথাও কোন এক জায়গায় এক কোনায় কিছুটা কাটে নাই বা রয়ে গেছে, তাহলে কি সমস্যা হবে সেটা? যদি 5 থাকে 5 সহ উঠে যাবে ওই সাইডে। আমরা কাটতেছি কেন? এইগুলো আছে, এই যে 5 গুলো, জি জি। এই না কাটলে কি হবে? আইসির সাথে 5 গুলো সহ উঠবে, কারণ গ্লুর সাথে তো ওটাও লেগে আছে। জি বুঝতে পারছি। আচ্ছা, এটা তোলার জন্য, উঠানোর জন্য আমার এই ধরনের নাইফ ইউজ করতে হবে, মাথাটা চেঞ্জ করে নিতে হবে। জি স্যার। ঠিক আছে, এটা কেন ইউজ করব? আমরা যেন এখান দিয়ে পুশ করে এই পর্যন্ত ঢুকাইতে পারি, এরপর আমরা এটা এইভাবে অ্যাঙ্গেল করব, অটোমেটিক আইসিটা উঠে যাবে। তবে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারের লেয়ার নষ্ট হয় কেন? লেয়ার নষ্ট হয় আমি হিট কম দিচ্ছি, অল্প হিটেই আমি কি করতেছি, এটাকে পুশ করতেছি, পুশ করে জোর করে উঠাচ্ছি আইসিটাকে, সেই ক্ষেত্রে আমার লেয়ারটা উঠে যায়। লেয়ার আপনার কোনোদিনই উঠবে না যদি আপনার আইসি বল গলা পর্যন্ত যদি ওয়েট করে। আমরা হিট দিচ্ছি, আইসিটার বল তো গলতে হবে, বল যদি গলে তাহলে লেয়ার কেন উঠবে? উঠবে না। আমার গ্লু ছিঁড়ে বেড়ে আইসা করুক যেমন যে তা হোক, কিন্তু আমার লেয়ার নষ্ট হবে না, কারণ আমি তো বল গলায় নিছি। বল গলায় নিলে আপনার লেয়ার কখনো নষ্ট হবে না। তাই যখনই আপনি হিট দিবেন চেষ্টা করবেন বাতাসটা বাড়ায় দেওয়ার, প্রয়োজনে একটু বেশি সময় নিয়ে হিট দেন, বাতাসটা বাড়ায় নিয়ে বেশি সময় নিয়ে হিট দেন, দেখবেন লেয়ার কখনোই যাবে না, কারণ বল একটু গলবে। বেশি সময় নিয়ে আপনি হিট দিচ্ছেন, বল গলে গেছে, আপনি নাইফ ঢুকাবেন, দেখবেন অটোমেটিক খুলে গেছে। হিট কত দিছি স্যার? 350, আপনাদের তো 400 দিতে হয়, আমার এটা 350 দিলে কাজ হয়। এখন তোলার সময় আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন। আমরা যে আপনাদের তো 400 সাথে দিবেন মাথা। স্যার আমরা যে নাইফগুলো কি পাতলা বানাবো নাকি একটু মোটা? আমি পাতলাটা ব্যবহার করতেছি, সবাই মোটাটা ব্যবহার করে। স্যার এটার জন্য পাতলা একটা আছে। আমারটাও পাতলা, এই দেখেন এই যে বাঁকা হয়ে যায়। জি স্যার। না বলছি এটার জন্য পাতলা একটা আছে, এটা হস্তা ওই জন্য নিয়ে না, ওটা ঢুকবেই না ভিতরে, বেশি পাতলা হইলে আবার ঢুকবে না।
এটাই সর্বনিম্ন। মানে এর থেকে বেশি পাতলা হইলে আর ঢুকবেই না। আচ্ছা দেখেন এই যে হিট দিচ্ছি, হ্যাঁ খেয়াল করে দেখেন, চোখের পলকে উঠে যাবে, পরে আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে যে কিভাবে উঠলো। তাই অন্য জায়গায় মনোযোগী না হয়ে মনিটরের দিকে খেয়াল দেখেন। স্যার এটা তুই স্যার এটা গ্যারান্টি না ফ্লাক্স পেস্ট দিলে তো ঢুকবে না ভিতরে, গ্লু দাও না। এই যে দেখেন হিট দিচ্ছি, আমার মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে আমার গ্লু মনে হয় কাটছে। এই যে আমি ঢুকাচ্ছি, অটোমেটিক ফ্লাক্স ছাড়াই হয়ে গেছে। এটা তো এটা ফ্লাক্স পেস্ট করলে হয় না, মানে ঢুকবে না ভিতরে। কারণটা কি, এই যে দেখেন আমি আইসিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। স্যার দুইটা বল কি মিসিং হয়ে গেছে? ওটা লেয়ার নাই, মানে এনসিপি এটা না থাকলেও হবে। না থাকলেও হবে। এই যে এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই পাশে তিনটা। এই 12টা পিন সবসময়, এই 16টা পিন না 12টা পিন, 12টা এই 12টা পিন সবসময় ধরে রাখবেন এনসি থাকে। আচ্ছা দেখেন এটা এই যে কালো দেখতেছেন না, জি স্যার। আপনার মনে হয় এটা পুরোটা আইসি না, এটা গ্লু দেওয়া, গ্লু। যে নিচের লেয়ারটা হচ্ছে গ্লু, এই যে দেখেন গ্লু। জি স্যার। জি স্যার গ্লুটা ক্লিন যখন করব তখন বুঝতে পারবেন। বোর্ডের মধ্যে কিন্তু গ্লু নাই, গ্লু সব আমার আইসির মধ্যে এসে উঠছে। জি আইসির ভিতরে উঠে যায় আর কি। আইসির ভিতরেই গ্লু, বোর্ডের মধ্যে গ্লু নাই। এটা আমরা কি করব, ক্লিন করব। ফ্লাক্স পেস্ট দিব নরমাল আইসির মতো, ফ্লাক্স পেস্ট দিব, ডিসলভারিং ওয়্যার দিয়ে একটা লেভেল করব, লেভেল করে পরিষ্কার করে রেখে দিব। এতটুকু কাজ। জি স্যার আমার কি করতে হবে, কাজ করতে হবে হলো কি আমার এখানে কিছু নাই। হ্যাঁ তুমি তো সবই পেস্টিং আইসি আর ডাবল ডাবল আইসি করতে হবে। হবে পারে, খালি লেখাপড়ার কিছু পারবে না। দেখেন এই যে এরকম স্ট্যান্ড কিনে আপনারা আটকে নিতে পারেন, তবে বেশি জোরে আটকান দেবেন না। জোরে আটকানো যাবে না। তবে এটা টিস্যুর উপর রেখেও করা যায়। জি স্যার। ভাই এটা 20,000 না আবার যাই দেখেন কি করতে হবে, ফ্লাক্স পেস্ট জানো তো আমি এখন ভাই আছি যে ভাই না ভাই যাবেন না। এখানে ফ্লাক্স পেস্ট দিতে হবে। আর এই ইএমএমসির মধ্যে সবসময় খেয়াল করবেন 7টা থেকে 9টা আপনার লাইন থাকবে, বাকি সবগুলোই হলো এনসি। তাই ইএমএমসি যতই লেয়ার থাক আপনারা ভয় পাবেন না। 7টা থেকে 9টা পিন এখানে আপনার কাজের, বাকি সবগুলোই হলো এনসি। জি স্যার। তো এটা নিয়ে আপনাদের ভয়ের কোনো কিছু নাই, কারণ সবগুলো লেয়ার আপনার কাজে লাগে না। আইসিটাকে ধরে রাখার জন্য তো বলগুলো দিতে হবে। জি স্যার আর 6টা 7টা লেয়ার দিয়ে তো এত বড় আইসিটা লাগানো যাবে না। কি দাদা ছোট করতে হবে। মেমোরি সাইজ থাকবে না। ও আচ্ছা বুঝতে পারছি স্যার বলের একটা ডিজাইনের নাম আছে, এই বল ডিজাইনের এটাকে বলে 221 নাম্বার বল। এই বল ডিজাইনের একটা নাম আছে, এটাকে বলে 221, এই ডিজাইনটাকে বলে 221। তো 221 নাম্বার বল আপনি 221 বিজিএ লিখে আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন একটা ইএমসি ছবি দেখাবে, ওইখানে কোন কোন পিন আপনার কাজে ওইখানে দেখাই দিবে। বনিও তো পাবে, জিআর দেখাবে স্যার ওখানে? জিআর দেখাবে না, শুধু লাইনের নামগুলো দেখাবে। গুগল স্যার আমরা বুঝবো কেমন? ছবি দিলা স্যার, এটা ছবি দিলা স্যার দিলে ছবি তুলে দিলে হবে, এটা গুগল স্ক্যানে যা স্ক্যান করে দিলে হবে। মডেল নাম্বার আর ফিচার স্যার বলেন মডেল নাম্বার এটা স্ক্যান করে সার্চ দেন তাহলেই হবে। আর যদি এটা নাম্বার মনে থাকে, এই বলের ডিজাইন নাম্বার হচ্ছে 221, বিজিএ 221। তা কেমনে বুঝছেন এটা কিসের? এটা আমাদের কাজ করতে করতে বুঝা হয়ে গেছে। আপনারা ওই বিজিএ এর একটা চার্ট আছে, ইএমএমসি তো ধরেন ডিজাইন হয় কয়টা, 6টা না 7টা যেন হয়, এর বেশি কিন্তু নাই। তো ইএমসি ডিজাইন আমাদের ম্যাক্সিমাম সেটে চলে কি 221 চলে, 254 চলে, 153 চলে, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি চলে। স্যার আবার একটু বলবেন? আপনি অনলাইনে সার্চ দেন, এটা না ভাই স্টেপ শেপ কেনা লাগবে না। এই লিস্টে আইসা বলবে, আপনি অনলাইনে সার্চ দেন। স্যার কত এই দেখেন এই যেটা জরুরি এটা দেখেন, আপনার ওই নাম মনে রাখাটা এখন জরুরি না। স্যার বেশি ইয়ার লিখি দাও স্যার আয়রন হিটটা কততে আছে? 350, 153 রেগুলার 345 আছে। স্যার সবচেয়ে বেশি ব্যবহার কোনটা স্যার?
এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এমন বলতে পারবেন না যে এটা কম ব্যবহার হয় ওটা বেশি ব্যবহার হয়। 221 হলে গিয়া যেটা আমি করতেছি এটা হলে যত লো রেঞ্জের সেট আছে এগুলোতেই বেশি পাবে। 221 স্যামসাং এর সবচেয়ে বেশি ইউজ হয় লাগে 153 আর যেগুলো হাই রেঞ্জের সেট হয় ওগুলো তো 153 ইউজ হয়। আবার হাই রেঞ্জের সেটগুলোতে আপনার 254 ইউজ হয়। তো এটা আসলে বলা মুশকিল, তবে 221 টাকা লাগে সবচেয়ে লো রেঞ্জের সেটগুলোতেই পাওয়া যায়। মানে 15,000 টাকার নিচে যত সেট পাবেন এগুলোর মধ্যে 221 পাবেন। আচ্ছা, এখন এটাকে ক্লিন করতে হবে, ঠিক না? ক্লিন করার জন্য আমার কি দরকার? না, আগে আমার গ্লু কাটতে হবে। গ্লু কাটার জন্য আমার এখানে টেম্পারেচার থাকতে হবে। সেই প্রথম যে আমি গ্লু কাটার জন্য ইউজ করছিলাম সেটাই ইউজ করব। আর নাইফ আমি তো এইভাবে রেখে কাটছিলাম এটাকে সাইড দিয়ে, ঠিক না? এবার এটার উল্টো সাইড দিয়ে আমি এটাকে ক্লিন করব। স্যার এটা ললে নড়বে, আইতে তো চলে যে এখন এই যে নড়তেছে যে আমার হাতে কিন্তু ব্যালেন্স আছে, আমি অর্গান দিয়ে ধরে রাখছি, বেশিক্ষণ এক জায়গায় ধরে রাখা যাবে। স্যার যে ভালো ওই যে ই আটকে বুঝতে পারছেন? এতক্ষণ তো বুঝেন নাই, মনে করছেন পুরোটাই আইসি না, এর উপরে একটা গ্লু লেয়ার ছিল, যে লেয়ারটা মাদারবোর্ডের মধ্যে আপনারা পান নাই, ঠিক না? এটা পুরোটাই আইসির মধ্যে আইসা পড়ছে। এই যে হিট দিচ্ছেন, একটু ঠান্ডা হবে, আবার একটু ঘুরে আবার কাজ করবে। এই যে আমি কথা বললাম, হটগান কিন্তু সরাই রাখছি, কারণ ডাইরেক্ট বেশিক্ষণ হিট দেওয়া যাবে না, তাহলে আইসি ড্যামেজ হয়ে যাবে। আইসি ড্যামেজ হয়ে যাবে। এই যে দেখছেন, আপনি আমার এটা আইসি ধরার জন্য আর কিছু দরকার আছে? হটগানই যথেষ্ট। হটগানই যথেষ্ট না? এই যে দেখেন, এই যে হটগান দিয়ে ধরে রাখছি, এই আইসি আমার সুন্দর মতো গ্লু কেটেছে। হটগান দিয়ে চাপ দিচ্ছেন স্যার? হ্যাঁ, হটগান দিয়ে আমি আইসিটাকে ধরে রাখছি, তো হটগান দিয়ে। হালকা করে বার করে সরাই দাও। ঠিক আছে? জি স্যার। 300 মাথার চালে আছে। আমরা আইসি গ্লু কাটার সময় যেটা ইউজ করছিলাম এর আগে, ওইটাই আছে ইউজ করছিলাম। ওই যে রিবুলিং এর সময় যে টেম্পারেচার রাখি, যে বাতাস রাখি, সেটাই রাখি, ঠিক না? রিবুলিং এর সময় এটাই রাখছিলাম না? আইসি রিবুলিং এর সময় 300 রাখছিলাম টেম্পারেচার, বাতাস রাখছিলাম 4 বাতাস। আপনি এটাকে এরকম রাখতে পারেন। দেখেন গ্লু ক্লিন হয়ে গেছে। এই যে দেখেন গ্লু ক্লিন হয়ে গেছে। এখন কি করতে হবে? ফ্লাক্স পেস্ট দিব, সাথে একটু পিপিটি পেস্টও দিব। পিপিটি পেস্ট দিলে সুবিধা কি? অল্প করলে দ্রুত ভালো হয়ে যাবে, বেশি হিটের প্রয়োজন পড়বে না। ঠিক আছে? এখন আমি ডিসলভিং অয়েল ইউজ করতে পারি। স্যার যেগুলো বড় বড় দেখা যাচ্ছে ওগুলো কি মূল পয়েন্ট? না না, এটাই যে পিপিডি লাগছে এই জন্য বড় দেখা যাচ্ছে। এগুলো মূল পয়েন্ট। এই যে আমি সাইড দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করতেছি। কেন করতেছি? কারণ ওই যে গ্লু সাইডে বেশি ছিল।
হয়ে গেছে। জি স্যার। যদি স্টেপ বাই স্টেপ নিয়ম অনুযায়ী করেন কাজটা খুব সহজ, জি স্যার। কিন্তু নিয়মের বাইরে যদি করেন আপনি মানে ঝামেলায় পড়ে যাবেন, সহজে সলভ করতে পারবেন না। জি স্যার। ঝামেলা কি হইছে স্যার এটা পোস্ট লাইন আছে নোজ পয়েন্ট আছে, আর আইসি ডিজাইনই তো বলে দিবে এটা নোজ পয়েন্ট কি। এই আইসি বলের একটা ডিজাইন আছে না, নোজ পয়েন্ট তো থাকবেই। এটা তোলার সময় তো আপনার দেখে নিতে হবে নোজ পয়েন্ট কোথায়। এছাড়াও যদি নোজ পয়েন্ট আপনি দেখছেন হয়তো ভুলে গেছেন, স্কুল পাশে মিলে দেখলে হয়তো ভুলে গেছেন, তাহলে আপনার এই যে বোর্ডের এই মাদার বোর্ডের ডিজাইন আর এই বলের ডিজাইন মিলান, তাহলে তুমি এটা চাইলে তো আপনি এইভাবে বসাতে পারবেন না, মিলবে না। না স্যার বোর্ডের সাথে ডিজাইন মিলবে না। হ্যাঁ লবি একটা সারা রাইটে আছে আচ্ছা এবার আসি আমরা এই আইসিতে। বসার দেখেন এই যে কয়েকটা বল আমার কি হচ্ছে মিসিং, ঠিক না? আসলে বলগুলো আছে ঠিক, কিন্তু বসা লাগবে। ওগুলো হচ্ছে ঝাপসা হয়ে আছে। এগুলো আমি একটু ক্লিন করে দিচ্ছি, দেখবেন ক্লিন করলে ক্লিন হয়ে যাবে। প্লেট তো নাই, প্লেট আনতে হবে। মাস্টার মাস্টার এনে মাস্টার দিক আছে। আপনি চাইলে টুইটারে মাথা দিয়েও করতে পারেন, চাইলে এই ধরনের সুইও ইউজ করতে পারেন। জি স্যার। এই যে একটু ঘষলে এটা লেয়ার দেখা যাবে। জি। জাস্ট একটা কালো আবরণ পড়ে আছে, ওই যে পেস্টিং গ্লু যে আছিল সেই গ্লুর একটা আবরণ এখানে পড়ে আছে, জি স্যার। এছাড়া আর কোনো কিছু না। আর এইভাবে একটা একটা করে আপনি এএমসি করতে পারবেন, কিন্তু সময় লাগবে বেশি। তো সবচেয়ে বেটার হচ্ছে কি এরকম এই যে নেটের ব্রাশ, এই ব্রাশগুলো ইউজ করেন, জাস্ট আলতো করে উপর থেকে ঘষা দেন, মানে ব্রাশ করেন, দেখবেন যে অটোমেটিক এই যে অটোমেটিক লেয়ার এসে পড়বে। এসে পড়ছে? আসছে লেয়ার? ওই করে একটু ডাউন ডাউন লাগে। একটু সময় লাগবে, আমি তো হালকা হালকা করে দিচ্ছি, জোরে দেওয়া যাবে না। জোরে দিলে কি না যে আছে ওইটা। জোরে দিলে কি হবে, আমার এটা এই লেয়ার কেটে একা আরেকটার সাথে লেগে যাবে। এই যতটুকু হয়েছে এতটুকুই চলবে আমার, এতটুকুই আমার চলবে। এই এতটুকুই আমার বল হবে। জি স্যার। ঠিক আছে? আর এই যে পাশের গ্লু এটা কিন্তু ক্লিন হয়নি, দেখছেন? আমি যদি প্লেট বসাই বসবে এখানে? জি না। বসবে না। তাহলে এটাও একটু ক্লিন করে নিতে হবে। এটা ক্লিন করার জন্য আমার এখন আর হিটের প্রয়োজন নাই, আমি এই যে ব্লেড দিয়ে এইভাবে করে পরিষ্কার করতে হবে। আর যদি দেখি যে তারপরেও হচ্ছে না, প্রয়োজনে হালকা একটু হিট দিয়ে নিই, ঠিক আছে? আপনারা আবার এমন মনে করেন না যে হিট ছাড়া এটা উঠবে না, এই যে হিট ছাড়া আমি উঠাচ্ছি দেখেন। তবে এই যে আপনার হাতে ব্যালেন্স থাকতে হবে, এই যে আমি ঘষতেছি যাই কিছু করতেছি, কোনো স্কেচ আছে? জি না স্যার। হাতের একটা ব্যালেন্স থাকতে হবে। কারণটা কি, এই দেখেন আমি কলমের মতো করে করছি, জীবনের সবচেয়ে বেশি তো কলম ইউজ করছি স্যার। জি স্যার। লাইফে, স্যার। ঠিক না? এর থেকে ব্যালেন্স আপনার হাতে আর কোনো কিছু নেই। স্যার এই সেটের এই লাইন যেমন ভাত খাইতে গিয়ে আপনার ভাত সহজে পড়বে না, কারণ আপনি ছোটবেলাতেই বড় হয়েছেন, থেকে লিখতে লিখতেও বড় হয়েছেন। এই ব্যালেন্স কিন্তু সহজে ছুটবে না। জি স্যার। স্যার এই সেটের লাইনগুলো নিয়ে কিসের জন্য? এই লাইনগুলো টেস্ট পয়েন্ট, এটা আইসি চেক করার জন্য কিছু টেস্ট পয়েন্টের প্রয়োজন পড়ে, সেগুলো টেস্ট পয়েন্ট। ওগুলো আমাদের দরকার নেই, এখানে লাইনগুলো এখানে গেছে, এখানে শর্ট হয়ে থাকলে কিন্তু আপনার আইসিও ড্যামেজ হবে, তাই এখানেও শর্ট করা যাবে না, ঠিক আছে? এখানে লাইনগুলো কিন্তু এখানে গেছে। আচ্ছা এটা কমপ্লিট। এখন আমার কি করতে হবে, এটা বল করতে হবে। প্লেট আছে স্যার তারপর ওই লাইনগুলো কেমন যেন একটু ভিতর প্লেট আছেন? স্যার বলেন। এখনো যেমন একটু ময়লা আছে উপরে, ওইটা হালকা আছে, থাক, সমস্যা নেই। বল বসবে কি? সেটা বাকা ছিল হ্যাঁ বল বসবে কি? হ্যাঁ বসবে। স্যার মূল বড় করে একটু মাঝে দিবা না এটা আসলে বলা গ্যাসটা দিয়ে তো যেমন ধরেন আপনি এখানে আচ্ছা প্লেট আনতে আনতে আমরা আরেকটা জিনিস দেখি।
প্লেট আনছেন কই এই যে দিলাম স্যার আচ্ছা দেখেন আমি আপনাদের কি বললাম BGA 221 এই যে লাইন কয়টা দেখেন তো মেন লাইন 6টা স্যার 2 4 পাইছেন? 8টা বুঝতে পারছেন বাকিগুলো কি কাজের জি না সব সিকিউরিটি সেট কাজের না সবাই এরকম এরকম চেরি থাকে স্যার এনতন তো আরেকটা জিনিস পাওয়া যায় এই যে রিওয়ার্ডার তো মন্তন তো অর্ডার দিতে গাইছি স্যার যেগুলো এনসি গুলো কি ইয়া মাইনাস লাইন মানে নেগেটিভ লাইন এনসি মানে কি কানেকশন ক্লাস হলো কানেকশন স্যার বলে হলো তো সমস্যা নাই স্যার যদি ওগুলো একটা জায়গাতে দাঁড়িয়ে হলে সমস্যা হবে হাত দিয়ে দিলেন আচ্ছা সমস্যা নাই এই যে দেখেন ডিজাইন মিলছে জি স্যার জি স্যার আচ্ছা আমার এত বড় প্লেটের মধ্যে কি আমার করা দরকার আছে এত ঢুকাইছিটাকে জি না তাহলে আমি একটু ছোটর মধ্যে খুঁজি ওই না হবে না হ্যাঁ এটাতে হবে বেশি ছোট স্যার এটার উপরে পাশেরটা হবে স্যার এটা ধরে এটাও হবে না স্যার বাম সাইডে হইতে পারে স্যার পাশেরটা হবে বড় এক সাইড বড় এক সাইড ছোট বিভিন্ন ধরনের প্রবলেম হয় বড় আইসির জন্য ব্যাকআপ ডিজাইন দেখেন আমার কি করতে হবে এই ক্লিয়ার করতে হবে হ্যাঁ দেখা যায় জি স্যার আচ্ছা এই যে দেখেন আমার হাত নড়ে গেলে বল পায় না আমার হাত তো প্লেট নড়ে যায় পেস্ট বলে দিয়ে আমার হাতও নড়ে যায় হয় না এরকম জি স্যার তো কি করবেন আপনারা শুধু এতটুকু জায়গা বল করেন পুরো আইসি আপনার বল করার দরকার নেই ঠিক আছে এই এতটুকু জায়গায় বল করেন টুইটার ভাই করি নেই ভাই করছি মানে এই যে দেখেন এই এতটুকু জায়গায় বল করেন এখানে ধরে রাখেন ধরে রেখে আস্তে আস্তে করে প্লেট ছাড়েন এই উপরের দুইটা আঙ্গুল সবার শেষে ছাড়বেন তাহলে প্লেট নড়বে ঠিক আছে এবার আপনি এটাকে নিট দেন বড় আইসি বল করতে অনেকেরই কষ্ট হয় যদিও মাত্র বলতে নিয়েছিলাম বলতে নিয়ে লোকটারই সামনে পেয়ে গেছি যদিও এই টেকনিক কিন্তু মাহাদি স্যার আগে একটুখানি বল করেন বাকি পুরো আইসিটা পরে বল করেন এটা চলে না স্যার হিট কততে আছে এখন হিট আপনার এই যে 300 তে চলে আপনার বাতাস আচ্ছা এই যে দেখেন এই যে অর্ধেক বল হয়ে গেছে না এখন আপনি এটা নড়বেন নড়বে না স্যার যেহেতু একটু এক কর্নার বল হয়ে গেছে এখন প্লেট কিন্তু আর নড়ার কোনো চান্স নেই আমার প্লেটের সাথে আইসিও নড়বে ঠিক না আটকে গেছে বড় আইসি বল করতে যে প্রবলেমটা হয় আপনাদের আপনারা কি করবেন ছোট আইসি প্র্যাকটিস করছেন না ছোট আইসি যতটুকু আইসি প্র্যাকটিস করছেন অতটুকুই আপনি পেজ ভরান আইসি আটকে যাবে প্লেটের এরপর আপনি বড় আইসি বল করেন ঠিক আছে এখন আপনি পুরো আইসির মধ্যে পেজ ভরান স্যার কক্সবাজার ঘুরে আসলেন কিছু নিয়ে আসলেন না দেখাও করলেন না আসলেন ওই স্যার ওই কোনায় যেগুলো লাগাইবো না কোনায় এখানে তো যে বল আগে থেকে হইছে দেখে একটু বড় হইছে না ওই যে ওই সাইডের গুলো এক সাইডে যে ওই যে সাইডের গুলো জি জি যাক ওটা সমস্যা নেই ওটা পরে ফেলে দেওয়া যাবে ফেলে দেওয়া যাবে না আচ্ছা এখন কি করতে পারি এখন আমি প্লেট দেখাতে দিতে পারি কারণ কিছু বলতে আমার বড় ছিল আগে বানাইছি কিছু বল ঠিক না জি স্যার সেই বলগুলো আমি কেটে দিলাম এখন এক সমানের জন্য সবগুলো বল হয়
দেখেন এই যে এত ঝড়ঝাপটা যা কিছু করতেছি আইসি কি নড়ে নড়বে না, কারণ আমি প্রথমেই তো ওই যে একটুখানি বল করে আটকে রাখছি প্লেটটাকে, প্লেট আর আইসির মধ্যে আটকে রাখছি, ঠিক না? এখন আমি এখানে ধরলে টিপ দিলেই বড় নাস্তা করলেন? ঠিক আছে না তাহলে আচ্ছা এই যে বল হয়েছে না, জি স্যার এখন এটাকে বের করে দাও। স্যার ডাইরেক্ট টান দেবে দিতে পারেন আপনার ব্রাশ দিয়ে বের করেন, যে নিয়ম আপনাদের দেখা দেওয়া হয়েছে আপনি ওই নিয়মে বের করেন। স্যার অনেকে দিই স্যার বল কাইটা আবার যদি বল বড় হয় তাহলে যদি বল বড় হয় তাহলে, বল বড় না হইলে কেন কাটবেন? পরিষ্কার করতেছি। আমি তো ইউনিভার্সাল এক্সট্রা কিছু বল আমার এখানে হবে, এর জন্য আমার একটু পরিষ্কার করে নিতে হবে। আর এই যে সাইডের বলগুলো এগুলো ফেলে দেন, এগুলো দরকার নেই। সাইডের বল থাকলেও সমস্যা নাই, তবে ফেলে দিলে ভালো, অ্যাকুরেট বসবে। আমরা এটা কি হয় ওটার জন্য এক সাইড উঁচা হয়ে থাকে। এটা কি স্যার সব ইএমএমসি তেই? হ্যাঁ সব ইএমসি দিয়ে এমন পাবেন মানে ওগুলো তো এইগুলো ফালাই দিলে কোনো প্রবলেম নাই? না, কোনো প্রবলেম নেই। ফেলে দেন। স্যার বলা হইতে সুন্দর ঠিক আছে স্যার বল আরো সুন্দর হয়ে গেছে প্লেটের তো সুন্দর বাবা আপনি আসছে হ্যাঁ আসলে কম্পিউটার বুঝাই দিবে সুন্দর দেখো ঠিক আছে। স্যার তাহলে দিতে স্যার বল তো হইছে স্যার না বল বল হয়নি, কে বলছে বল দিচ্ছে? এই যে দেখেন, এই অ্যাঙ্গেল করেন, দেখেন বল নেই। আর যে কোনো আইসি না দেখতে হইলে এরকম অ্যাঙ্গেল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বল ঠিক আছে। ঠিক আছে। পারবেন না এরকম অ্যাকুরেট বলতে ইনশাআল্লাহ পাবো। ফ্লাক্স পেজ দিয়ে হিট দিতে হবে। স্যার হিটটা দিলে স্যার সব বলগুলো এখন বলবো হিটটা দিলে বলের শেপটা সুন্দর হবে। বল তো এখন প্লেটের ডাইস হয়ে আছে, প্লেট তো আমার গোল না, চার কোণা। তো প্লেটের ডাইস হয়ে ছিল, এখন এটা কি হবে? গোল হবে, রাউন্ড শেপ হয়ে যাবে। এই হিট দিতে যায় স্যার অনেক সময় স্যার বল লাইনটা ওই যে আপনারা ব্রাশ করে নেন নাই, আমি এই কারণেই তো বললাম ব্রাশ কেন করবেন। বলের যে টুকরা দেখুন চুমকির মতো সাদা একটা টুকরা পড়ে আছে, ওই টুকরা দুই বলের মাঝখানে থাকলে কি হবে? দুই বলকে ধরে লাগায়। কিংবা হাওয়া যদি বেশি থাকে ঠিক আছে। তাহলে আপনি যে ফ্লাক্স পেজ দিয়ে যখন হিট দেন তখন দেখেন দুইটা বল লেগে গেছে। কেন লেগে যায়? ওই মাঝখানে একটা টুকরা ছিল, ও দুইটাকে শর্ট করে দিছে। ঠিক আছে, বলেছে? জি স্যার আচ্ছা, তাহলে এবার লাগাই ফেলি নাকি? লাগানোর জন্য বোর্ড তো রেডি করি নাই, করছি? জি না বোর্ডটাকে রেডি করি। বোর্ড রেডি করতে বেশি সময় লাগবে না, বোর্ড রেডি করতে জাস্ট 2 মিনিট। একটু উপরে উঠে নেওয়া হবে। দেখেন আমি ঘষতাছি না কিন্তু, হ্যাঁ জাস্ট উপর থেকে ছোঁয়া লাগাচ্ছি বলগুলো ফেলে দেওয়ার জন্য। এরপরে আমি ডিসোলিং ওয়্যার দিয়ে এটাকে ক্লিন করে দিই। ঠিক আছে, ঘষবেন না, ঘষলে অনেক সময় লেয়ার উঠে যাবে, কারণ আপনাদের হাত এখনো ব্যালেন্সে আসেনি। এক প্যাকেট আচারও আনতে পারবেন। আমি যে বলছি
দেখেন এই যে কিছুক্ষণ ধরে রাখবেন, একটু গরম হবে, তারপরে এটাকে মুভ করবেন। তবে এই যে দেখেন এই যে মুভ করতে চাচ্ছে না, এর কারণ কি? এর কারণ কি? ওই যে পিপিটি ইউজ করি নাই, কারণ এই বলগুলো লিডগুলো শুকায় অনেক পুরাতন হয়ে গেছে। ঠিক আছে, এখানে পিপিটি দিয়ে যদি আমি আয়রন দিয়ে বলগুলো ফেলে দেই তাহলে দেখবেন না ইজিলি হয়ে যাবে। না, ডিসলভিং অয়েল তো লাগবেই একটা লেভেল করার জন্য। ডিসলভিং অয়েল লাগবেই একটা লেভেল করার জন্য। ইউজ করছি না, এই শুনেন, এই যে পিপিটি ইউজ করছি না, এখন দেখবেন এটা খুব কম সময়ে আমার কাজ করবে। দেখেন এখন অনেক কম সময়ে কাজ করবে। বাকি চা খাবেন? আরে কাজ দেখতেছে, আমি কি ভুলে গেছি না আছি এখন? স্যারে কাজ দেখতেছে, আমি কি ভুলে গেছি না আছি এখনো? বেশি থাকতে হবে। এটা কি করবেন? ঠিক আছে, জি স্যার, ক্লিন হইছে? ক্লিন স্যার একদম তাহলে আইসি বসায় ফেলতে পারি। আইসি বসানোর জন্য ফ্লাক্স পেস্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। পাগল, তুমি তো জানো না। ভাইয়ে চোখ দুই জিবি 16 জিবি। হুম, স্যার এটা বুঝলেন কিভাবে 2 জিবি 16 জিবি? S90 17 জায়গা যদি 64 থাকে 1 জিবি, বা আমাদের গেলে 464 ষোলো থাকে 128 জিবি 2828। গুণ করতে বলা আর কোড নাম্বার Q17 পরে দেখা যায়। দেখেন বোর্ডটা কেন ঘুরাইছি, কারণ আমার হিট কিন্তু সিপিইউর উপরে যাচ্ছে, ঠিক না? এই জন্য আমি বোর্ডটাকে ঘুরে নিলাম। আর এই যে ফ্লাক্স পেস্ট আমি যে বোর্ডের মধ্যে দিছি, আইসির মধ্যে দিছি, এই ফ্লাক্স পেস্ট আমার নিচ দিয়ে বের হবে। বের হইলে আমি ধরে নিব কি আমার ভেতর পর্যন্ত গরম হচ্ছে, বলগুলো গলছে, এখন আমি চেক করতে পারি। এই যে পেস্ট দেখা যায়, দেখছেন? এখন আমি এটাকে চাইলে চেক করতে পারি। সারা মাধ্যমে ওকে স্যার। সারা মাধ্যমে অনেক সময় লাগে।